ঈশ্বর আমাদের শরীরের মধ্যে অনেক কিছু দিয়েছিলেন, কিন্তু তার সঙ্গে দিয়েছিলেন বুদ্ধি। এই বুদ্ধিটাকে ঠিক সঠিক জায়গাতে কিন্তু লাগাবার চেষ্টা করতে হয়, তাতে সাকসেস কিংবা আনসাকসেস। একদিন এক ভদ্রমহিলা ওনার পুরোহিতকে, অর্থাৎ কুলপুরোহিতকে খেতে বলেছেন দুপুরবেলায়। আর সে অনেক রকমের রান্নাবান্না করেছেন, 108 রকমের ব্যঞ্জন। দুপুরবেলায় পুরোহিত মশাই এসছেন, ওনাকে খেতে দিয়েছেন। ভদ্রমহিলা একটা পাখা নিয়ে বেশ পুরোহিত মশাইকে একটু হাওয়া করে করে, যেমন জামাইকে আদর করে খাওয়ায় সেইভাবে আদর করে করে খাওয়াচ্ছেন উনি। আর বিভিন্ন রকমের কথা বলছেন, গল্প করছেন, খাওয়াচ্ছেন। মধ্যে মধ্যে একবার করে বলছেন যে ঠাকুরমশাই একটু আস্তে আস্তে খান, খান, ধৈর্যভাবে খান। যাক, পুরোহিত মশাই আস্তে আস্তে খেয়ে যাচ্ছেন। কিন্তু ইতিমধ্যেই পুরোহিত মশাই দেখলেন যে একটা পাঁপড়ের প্লেট কিন্তু অনেকটা দূরে রাখা আছে। এদিকে ভদ্রমহিলাও ভেবেছেন যে ঠিক আছে, ওনার খাওয়াটা হয়ে যাক, তখন পরে গিয়ে পাঁপড়টা দেব। কিন্তু সেই গল্প করতে করতে ভুলে গেছে ভদ্রমহিলা। এদিকে পুরোহিত মশাইয়ের ধ্যান সেই কচ্ছপের যেমন ধ্যান থাকে সবসময় ডিমের দিকে, সেরকম পুরোহিত মশাই প্রচণ্ড লোভাক্রান্ত হয়ে পড়ে গেছেন, লোভের মধ্যে পড়ে গেছেন যে পাঁপড়টা আমাকে খেতেই হবে। কি করি কি করি, হঠাৎ করে একটা গল্প বলে দিলেন পুরোহিত মশাই। কি গল্পটা বললেন? বললেন, জানেন দিদি ভাই, আজকে যখন আপনার বাড়ি আমি আসছিলাম না, তখন বিরাট সমস্যায় পড়ে গেছিলাম। দিদিভাই তখন বলে, কি সমস্যায়, কি সমস্যা? বিরাট দুর্ঘটনা আজকে ঘটে যেত। কি হয়েছিল বলুন? তো বলছে, আমি যখন আসছিলাম না বাড়ি থেকে আপনার বাড়িতে, তখন একটা বিশাল গোখরো সাপের কাছে আমার পা পড়ে যায়। আজকে হয়তো মরেই যেতাম। তখন দিদিভাই বলছে, তাই নাকি? কত বড় সাপ ছিল? কি সাপ ছিল? কত বড় সাপ ছিল? তখন পুরোহিত মশাই বলছেন, এই যে আমি খাচ্ছি প্লেটটা, এইখান থেকে নিয়ে ও যে আপনার পাঁপড়ের প্লেটটা রাখা আছে, এত বড় সাপটা ছিল।